আমরা আমাদের বিদ্যালয়ের নাম বলতে এবং লিখতে শিখেছি, তাই না? আচ্ছা, আমাদের বিদ্যালয়ের নাম কি? ত্রিপল্লী সরকারি। আচ্ছা, খুব সুন্দর, ধন্যবাদ। তো এই ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা লিখতে এবং বলতে গিয়ে যে যে সমস্যায় তোমরা পড়েছিলে তার সব সমাধান কিন্তু আজকে আমরা করে ফেলেছি। তো আবার একটু আমরা দেখি। আচ্ছা, ত্রিপল্লী শব্দে দুইটা যুক্ত বর্ণ আছে, এই যে একটা, এই যে একটা। প্রথমটা হলো তয়ে র ফলা। তো এই যুক্ত বর্ণে আছে ত এবং র, সেটা আমরা জেনেছি না? আচ্ছা, আরেকটি যুক্ত বর্ণ হচ্ছে লয়ে ল। এখানে আছে ল এবং ল, এটাও যুক্ত বর্ণ। আচ্ছা, তোমরা যে ভুল করেছিলে, তোমরা অনেকে এটাকে এ ভেবেছিলে, কিন্তু এ হবে তখনই যখন মাত্রা থাকবে না। এ হচ্ছে স্বরবর্ণ, আর যখনই এর উপরে মাত্রা দিব তখনই এটা তয়ে র ফলা হবে, যুক্ত বর্ণ। আচ্ছা, আবার দেখো, লিখতে গিয়ে তোমরা র এর নিচে এইটা গোল দিয়েছো, অন্তস্থ অ এর নিচে গোল দিয়েছো, কিন্তু গোলগুলো হবে না, এগুলো হবে ভরাট বিন্দু। কি হবে? ভরাট বিন্দু। মনে থাকবে? তাহলে এইভাবে র র লিখলে ভুল, এইভাবে অন্তস্থ অ লিখলে ভুল। আমরা এইভাবে এবং এইভাবে লিখবো, নিচের বিন্দুগুলো ভরাট দিব, গোল দিব না। আর একটা আছে, সেটা হচ্ছে এই যে অন্তস্থ অ। এই বর্ণের উচ্চারণ তোমরা এক একজন এক এক রকম বলেছো। কেউ বলেছো অন্ত্যস্থ অ, কেউ বলেছো অন্তস্থ, উচ্চারণ ভুল বলেছো। আমরা আজকে শিখেছি অন্তস্থ অ। বলো, অন্তস্থ অ। তাহলে কি আমরা আর ভুল করব? আচ্ছা, আমরা কিন্তু মনে রাখবো।